এমপি তামিম সরকার দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে কায়নাত খান কবিতা পর্ব সংখ্যা 11। আপনি আরেকটা বিয়ে করুন তামিম, না হলে কোনোদিনও বাবা ডাক শুনতে পারবেন না। অশ্রুসিক্ত নয়নে তামিমকে উদ্দেশ্য করে সুবে এই কথাটি বলে, যেগুলো একসময় ভাবতো তার রুহ অব্দি কেঁপে উঠত, কিন্তু আজ নিজের পরিস্থিতির ওপরে সে এতটাই অসহায় যে তামিমকে দ্বিতীয় বিয়ের জন্য রীতিমতো হুমকি করছে সে। হাসপাতাল থেকে আসার পর তামিম শুভম আবারও যায় হাসপাতালে। পরের দিন খালি পেটে টেস্টের রিপোর্ট ভালো হয় বিধায় তারা পরের দিন সকালে সুভাকে টেস্টের জন্য নিয়ে যায়। তারপর ঠিক সন্ধ্যার সময় রিপোর্ট আসে, সুভার ওভারিতে একটা সিস্ট রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের সিস্ট মেয়েদের একটি জটিল সমস্যা, যার যোগসূত্র সরাসরি মেয়েদের মা হওয়ার ওপর নির্ভর করে। তবে অধিকাংশ সময় যে এমনটাই হবে তাও না। একজন মেয়ে মা হওয়ার ইচ্ছে কেড়ে নেয়, এটা সম্পূর্ণ ভুল। সিস্টের ধারণ, আকৃতি আবার বিভিন্ন কিছুর ওপর নির্ভর করে মেয়ের মা হওয়ার বিষয়টি। যবে থেকে সুবা জানতে পেরেছে সে এমন রোগে ভুগছে, তবে থেকে তার মনের ব্যাকুলতা আর কমে না। তার থেকে বেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, তার প্রভাব সুবার ওপরও বেশ ভালোভাবেই পড়েছে। এই জন্যই সুবা বাচ্চা নেওয়ার কথা ভাবে। তামিম এবং সুবা গত 3 মাস যাবৎ চেষ্টা করে বাচ্চা নেওয়ার। প্রতিবারই নেগেটিভ রিপোর্ট আসে। তার উপর আশেপাশে মানুষের বিভিন্ন কথা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্লোজেন্স পোস্ট, বান্ধবীদের মতামত, সব মিলিয়ে সুবার মানসিক শান্তি চলে যায়, যার ফলে সে সাহস করে তামিমকে দ্বিতীয় বিয়ের কথা বলে। সুবা মুখে নিজের বিয়ের কথা শুনে চল শক্ত হয়ে যায় তামিমের, কিন্তু সুবার মানসিক অবস্থার কথা চিন্তা করে চুপ থাকে তামিম। আমি এমন কোনো সন্তানের বাপ হইতে চাই না যার মা তুমি নও। এটা সিনেমা নয় তামিম, এটা বাস্তব জীবন। সিনেমা না হলে সিনেমার মতো সিন কেন ক্রিয়েট করছো? সমাজে মুখ কতদিন ডাকতে পারবেন এভাবে বলুন? সবাই বলবে তামিম সরকার বাপ হতে পারেনি, বউ অক্ষম, বউ বাজ। সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই সুবার গাল বরাবর কষে একটা চর বসিয়ে দেয় তামিম। কিছুদিন ধরেই সে সুবার সব কথা শুনছে, যখন যা মন চায় বলে যাচ্ছে এই মেয়েটি, কিন্তু তার দ্বিতীয় বিয়ের কথা নিজেকে রাগ যেন সংযত করতে পারেনি তামিম। যে সমাজ আমার বইয়ের দিকে আঙ্গুল তুলবে তার মুখ আমি ধরবো না, ডিরেক্ট কেটে ফেলবো। তোর কপাল ভালো, শুধু চর মারছি তোর গালে, বেশি তেড়িবেড়ি করবি কেটে বুড়িগঙ্গায় ভাসে দিয়ে আসবো। হঠাৎ তামিমের হাতে এমন চর খাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না সুবা। সে বুঝে উঠতে পারেনি তামিম তাকে এত জোরে কষি একটি চর মারবে। গালে হাত দিয়ে চুপচাপ চলে যেতে থাকে তামিমের সামনে থেকে সে। আর এক পা সামনে দিবি তো পা কেটে ধরিয়ে দিব হাতে। রুম থেকে বেরোনোর সময় তামিমের ঝাড়ি খেয়ে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে পড়ে সুবা। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে তার। কান্নার আওয়াজ খালি বের করে দেখ, মেরে তক্তা বানাবো। তামিম আবারও সুবাকে ঝাড়ি দিয়ে বসে। ভয়ে সুবার মুখ চেপে কান্না করতে থাকে। বাইরে যাওয়ার পা নিষেধ, কি করবে সে? বাইরে গেলেও তো তার মন খুলে কান্না করতে অন্তত পারতো, কিন্তু তামিম তো তাও দিবে না। তামিম তো তামিমই, সে কি আর নিজের চোখের আড়াল করতে দিবে তার সকালকে? তাই চুপচাপ দাঁড় করিয়ে রেখেছে সামনে। এভাবেই প্রায় 7-8 মিনিট যায়। সুবা দাঁড় করিয়ে রাখে তামিম। ইদানিং সুবাকে বাংলা সিনেমার ভূতে ধরেছে। এই ভূত তার ঘাট থেকে নামাতে হবে, না হলে দিন দিন যাবে সুবা তত সিরিয়াস ভক্ত হয়ে যাবে সেই সিরিয়ালের। এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? আপনি তো বললেন এক পা বাড়ালে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিবেন। শালার জিন্দেগি, তুই সিরিয়াল একটু কমায় দেখ। নায়িকাদের মতো ন্যাকামি বাদ দে। দর্শকের সব কুখাদ্য গিলে না আর। আপনার মতো লজিকলেস হিরোর গল্প গিলতে পেরেছি, আর আমার মতো ন্যাকামি গিলতে পারবে না কেন? মানবতা কোথায়? তামিম কিছু না বলে চুপচাপ তাকিয়ে সুভার দিকে। একটু আগে সে চর খেলো, কিন্তু তার আক্কেল এখনো ঠিক হলো না। পাশে এসে বসার জন্য স্পেশাল ইনভিটেশন দিতে হবে। গালে হাত দিয়ে সুভা চুপচাপ এসে তামিমের পাশে বসে। তামিম একটু সরে বসে সুভার কোলে নিচের পা রেখে। পাটে একটু টিপে দাও না, ব্যথা করছে। সুভা গালে হাত দিয়ে তামিমের দিকে তাকিয়ে কপাল কুঁচকে তাকায়। আপনার কখনো গলা ব্যথা করে না? ফেসবুকে একটু কম চালাও বোন, আমাদের সংসার তাইলে ভালো চলবো। সুভা আর কোনো কথা না বাড়িয়ে তামিমের পা টিপতে থাকে। শয়তানের সাথে কথা বলে কোনো লাভ আছে কি? এর আগে প্রচণ্ড ফুলতে থাকে সুভা। কোথায় একটু বাবু সোনা বলে আদর করে টানবে তা না, বরং পা টেপাচ্ছে। তারপর ফেসবুকের মিমস বলার মুখের সামনে অপমান করলো। সুভার পা টিপে মনে মনে ভাবে, রাতে খালি আসি, শয়তানের বাচ্চা, তোর 19-20 বের করবাও আজকেই। মনে মনে গালি দেয় সে। সরাসরি দাও, মনে মনে গালি দাও কেন? তোমার মুখের গালিও গানের মতো লাগে।
আপনি বিয়ে না করে ইবলিশকে বিয়ে করলে ভালো হতো। পারবে না কেন? ভাই বোনের বিয়ে জায়েজ না। কথায় কথায় তামিম যে সুবাকে ইবলিশের বোন বলেছে এটা সুবা বেশ ভালোই বুঝতে পেরেছে। তাই হুট করে তামিমের পা নিচপ ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ল। থাকবো না আমি আপনার সাথে, গেলাম বাপের বাড়ি। ও বাড়িও আমার কেনা। ঠিক আছে, রাস্তায় থাকবো, রাস্তা আমার বাপের। রাগে গিজগিজ করতে থাকে সুবা। না, তামিমের সাথে সে এ জীবনে আর কথাও বলবে না, থাকবেও না। আর কথা বলেও বা লাভ কি? কোনো লাভ তো নেই। তামিম যে হারামিতে পিএইচডি করা এটা সুবা খুব ভালো করেই বুঝতে পেরেছে। কোনো কথা না বলে কমফোর্টার মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ে সুভা, একদম পুরো শরীর থেকে মাথা অব্দি ঢেকে। আজকে আর কোনো কথা বলবে না সে তামিমের সাথে। প্রায় মিনিট 5 পর সুভা লক্ষ্য করে তার কমফোর্টারকেও টেনে একটু শরীরে ভেতরে ঢুকছে। এটা যে তামিম সুভা বুঝতে বিন্দুমাত্র সময় লাগে না। তামিম কমফোর্টারের ভেতরে ঢুকে সুভার কোমর চাপটে ধরে তাকে কাটছে টেনে নেয়। এই সকাল, আয় 19-20 করি, বের হন কমফোর্টার থেকে। বাইরে অনেক শীত পড়ি, তোমার মনে একটু জায়গা দিবা? না। একটু দাও না, বেশি না, একটু একটু দাও। একটুও না। আচ্ছা, আমি নিজে তোমার মনে ঢুকলাম। তামিম সরুন, ভালো লাগছে। তামিম সুভার কথাকে পাত্তা না দিয়ে তাকে জাপটে ধরে নিজেকে মধ্যে ফিরিয়ে নেয়। সুভার মুখ দেখে বোঝা যাচ্ছে সে প্রচণ্ড আপসেট। তামিম সুভার মুখ থেকে চুলগুলো সরিয়ে আস্তে করে কপালে চুমু খেয়ে বলে, তারপর দুহাতে মুখ ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। বাচ্চা নেওয়া না নেওয়া সবাই আল্লাহর দান। আল্লাহ যদি চায় মা বাবা হব, না চাইলে হব না। এখন তুই কি জোর করতে পারবি কোনো কিছুতে? কিন্তু বাচ্চা না হলে আপনি কিছুদিন পর আমাকে আর ভালোবাসবেন না, মন উঠে যাবে আপনার আমার থেকে। বিশ্বাস কর সকাল, খুব জোরে আরেকটা চড় মারতে ইচ্ছে করতেছে। আপনি আমাকে কোনোদিনও ছেড়ে দিবেন না তো তামিম? নিঃশ্বাসের সাথে মিশে গেছিস তুই, কিভাবে ছেড়ে দিব বল? আই লাভ ইউ তামিম। আয় তাইলে 19-20 করি। সরুন ভাই, সারাক্ষণ 19-20। তোকে দেখলে আমার চরিত্র ঠিক থাকে না। সময় চলতে থাকে একই গতিতে। এর মাঝে সাকিব এবং সাদিয়ার প্রেম জমে একদম ক্ষীর। তাদের প্রেমের গতি যেন ট্রেনের মতো, কিন্তু মাঝপথে সাদিয়ার বাবা মা তাদের প্রেমের একটা বিশাল আইকালাবাস ঢুকিয়ে দিয়ে বসে থাকে, যার ফলে সাদিয়া সাকিবের দূরত্ব বেড়ে গেল। কিন্তু সাকিব তো সাকিবই, সে তো বিসমিল্লাহ বলে প্রেমে পড়ে গেছে। এখন তো আর সাদিয়াকে ছাড়া যাবে না, তার সাদিয়াকে লাগবেই। সাদিয়া আরশিনগরে শিফট হয়েছে 6 মাস। এর মাঝে তারা কোথায় ছিল বা কী করতো সব কিছু জানা নেই সাকিবের। কিন্তু একটা অজানা মেয়ের প্রতি এত টান সাকিব আগে অনুভব করেনি। তাই সাকিব চাইলেও সাদিয়াকে ছাড়তে পারবে না। বর্তমান সাদিয়া, এই সাদিয়ার বাচ্চা, তুমি বাইরে আসবা নাকি আমি তোমার বাসায় বোমা ফেলবো? সাদিয়া বাসার নিচে দাঁড়িয়ে খুব জোরে জোরে চিৎকার করছে বোমা। সাকিব প্লিজ চলে যাও, এত রাতে চিৎকার করো না। বাবা বাসায়, তুই নিচে নামবি নাকি বোমা মারো? সাদিয়া খুব আটকে পড়ে। এত রাতে যে সাকিব তার বেলকনির সামনে এসে চিৎকার শুরু করেছে সে কল্পনাও করতে পারেনি। সাকিব 1000বার কল দেওয়ার পরও সাদিয়া তার কল ধরেনি। ভেবেছিল সাকিব ঠান্ডা হতেই তাকে বোঝাবে, কিন্তু সে যে রাতের বেলায় এসে এইভাবে বাড়ির সামনে হই হুল্লোড় করবে তা দুঃস্বপ্নেও ভাবেনি সাদিয়া হাত দিয়ে সাকিবকে ইশারা করে আর বোঝাতে থাকে সে আসছে। খুব অল্প সময়ে ভয়ে ভয়ে পা টিপে টিপে বাসার বাইরে বের হয় সাদিয়া। তার বেলকনি ঠিক নিচে বাইক নিয়ে দাঁড়িয়েছিল পঞ্চপাণ্ডব। সাদিয়া নিচে আসতেই সাকিব তার হাত ধরে টান দিয়ে গাল চিপ দিয়ে ধরে। দেখোসনি কইবার মাইয়া নিয়া চিপাই চইলা গেল বোমার বাচ্চা। সাকিবকে সাদিয়ার সাথে চিপাই যেতে দেখে মাহির প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলো। সে আজ অব্দি একটা মেয়েকেও হাত ধরতে পারলো না, আর এই সাকিব মেয়ে নিয়ে চিপাই চলে গেছে। পাশ থেকে মানিক বলে ওঠে, কেন তোর কি জলে? প্রেম হলো ঠিক পাদের মতো, নিজেরটা ছাড়া অন্যেরটা সহ্য হয় না। মাহিরের কথা শুনে নিজেদের মুখ ধরে কালা মানিক, টাকলা রফিক পেটমোটা মফিজ হাসতে থাকে। খুব জোরে হাসা হয়ে যাবে নাকি? কারণ বোমা সাকিব এখন মেয়ে নিয়ে চিপায় ব্যস্ত, জোরে হাসলে কেলেঙ্কারি হয়ে যাবে। সাকিব সাদিয়াকে সোজা দেওয়ালের সাথে চেপে ধরে। তুমি আমার ফোন ধরো না কেন? কি সমস্যা? তোমার সাথে আমি আর কথা বলতে চাই না সাকিব। হোয়াই সাদিয়া, হোয়াই দিস অত্যাচার? সাদিয়া তার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে ফেলে।
আর সাকিবকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সাদিয়া একটু গোলুমলু হওয়াতে তার ধাক্কায় বেগ সাকিব সামলাতে পারেনি, সোজা নিচে গোবরে পড়ে যায়। আমি তোমার সাথে রিলেশনশিপে থাকতে চাই না সাকিব। সাকিব উঠে শক্ত করে সাদিয়ার বাহু ধরে ফেলে। কেন সাদিয়া? কারণ আমি তোমাকে ভালোবাসি না। সাদিয়া নিজের কাঁধ থেকে সাকিবের হাত এক ঝটকায় মেরে ফেলে দেয়, তারপর সামনের দিকে পা বাড়ায়। ভালো যদি নাই বাসো তাহলে আমার মনে এত জায়গা কেন নিছিলা সাদিয়া? আর তোমার মনে ইভেন জায়গা দিছিলা কেন? সাদিয়া পিছু ফিরে সাকিবের দিকে তাকিয়ে বলে, আমি যে মোটা তাই। সাদিয়া গটগট করে হেঁটে যেতে থাকে। আজ অবশেষে সাকিবের সাথে তার সব কিছু শেষ হলো। সাকিব ওইভাবেই দাঁড়িয়ে থাকে। আজ তার ক্রাশের থেকে এত বড় বিশাল বাঁশ খেলো। চার পাণ্ডব ও দাঁড়িয়ে দেখছে সবটা। আহারে আমার বোমার বাচ্চা শেষমেশ শেখা খাইয়া ব্যাক হইয়া গেল। মানিকের কথা শুনে সকলেই অট্টহাসিতে ফেটে পড়ে। কেউ কল্পনাও করতে পারেনি যে সাকিবও প্রেমে পড়বে, তাও এতটা গভীরে। শালার ভাই, এই বোমার বাচ্চা ইট নিয়া কই যায়? আসলেই তো রে মানিককাম। চারজন সাকিবের দিকে তাকায়। সে হঠাৎই ইট হাতে করে নিয়ে এলো। তার মতো যখন তখন বোমা চলে আসে, আজ তার বদলে ইট। সাদিয়ার বাচ্চা, ওর বাপরে। সাকিব ইট নিয়ে সাদিয়ার পিছে দৌড়ায়। সাদিয়া ভয়ে ব্যস্ত দৌড়াতে। মুটকির বাচ্চা খাড়া তুই আজকে। সাকিব চারপাশে ইট নিয়ে সাদিয়াকে ধাওয়া করতে থাকে, আর সাদিয়াও নিজেকে সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে। শালার ভাইরা ধরবো মারে, সেমির মাথা ফাটাইব। মাহিরের কথা মতো সকলে ছুটে সাকিবকে আটকাতে। অকালে তামিমের হাতে মার খাওয়ার ইচ্ছা নেই তাদের। চারজন সাকিবকে জাপটে ধরে, শুধু ধরে বলে, ভুল হবে না যেন। নড়তে পারছে না, রীতিমতো এমনভাবে ধরেছে। সাইরা দে, মোটকি মাথা ফাটামো। মাহিরের বাচ্চা, মাহির ভাই বাঁচান। ক্যাডা বাঁচাইব তোরে? মোটকি আজকে তুই শেষ। সাকিব তুমি প্লিজ এমন করো না। মানুষের হাটের মূল্য কোটি টাকা, আর তোরে আমি মাগনা দিছিলাম মোটকি। আজ তুই শেষ। সাকিব নিজেও সর্বোচ্চ শক্তি লাগিয়ে দিয়ে নিজেকে ছাড়ানোর। আজ আর কেউ সাদিয়াকে বাঁচাতে পারবে না। মাথা ফাটাবে সাকিব। আমগোনা ভাবি আপনি ভাই চান এই বোমারে আমরা সাইজ করতেছি। মাহিরের বলতে দেরি, সাদিয়ার দৌড়তে বাড়িতে ঢুকতে দেরি না। মোটকি খাড়া তুই আজকে। সাকিবের কথা পাত্তা না দিয়ে সাদিয়া নিজে প্রাণ বাঁচিয়ে পালায়। সাকিব শান্ত হ ভাই, তুই বেড়া মানুষ, প্রেমে ছেঁকা খাইলে হইব? মাহিরের কথা মোটামুটি গায়ে লাগে সাকিবের। আসলেই তো, সে তো ছেলে মানুষ। এত পাগলের মতো প্রেম তার দ্বারা হয় না। সাকিব শান্ত হয়, বাকিরাও তাকে ছেড়ে দেয়। ঠিক কইছস ভাই, ভালোবাসার মাকে লাল সালাম। এই তো বাপের বেটা। আজকের পর থেকে ওরা পুরোপুরি ভুলে যাবো, আর ওর পিছু মনে রাখবো না। চারজন একসাথে হাত মিলিয়ে ওঠে। এই তো বোমা সাকিব আসল রূপে ফিরাইছে। সাব্বাস বেটা, আই চা খাই। চা খাওয়ার কথা শুনে সাকিবের চোখ ছলছল হয়ে ওঠে। বাকিরা কিছু বুঝে উঠতে পারে না। হঠাৎ হলোটা কি? চা খাওয়ার কথা চোখে বলতেই চোখে পানি আসলো কেন? কি হয়েছে রে, কান্দস কেলা? চল চা খাই। সাদিয়া চা খাই তোরে? সাকিব আফসোস করে বলে ওঠে, আর বাকিরা মাথায় হাত দিয়ে বলে, এই না বললি সাদিয়াকে মনে রাখবি না? এখন সাদিয়া চা খেতো বলে ইমোশনাল হয়ে গেলি। চারজনে সাকিবের পিঠে কিল ঘুষি মারতে থাকে। হালা গরিবের কাবির সিং যশোর। চারজন সাকিবকে ধরে বাইকে বসায়। কেউ কখনো ভাবতে পারেনি সাকিব ও কারো প্রেমে পড়তে পারে, তাও এত জোরালোভাবে। সাকিবকে ধরে সকলে নিয়ে তামিমের পার্টি অফিসে আসে। তামিম তখন অফিসে বসে ল্যাপটপে চোখ লাগিয়ে। মানিক, মফিজ, রফিক সাকিবকে নিয়ে সোজা বাইকে করে বড় লনে বসায়। সাকিবকে দেখে মনে হচ্ছিল সে কাঁদছে, কিন্তু না, ছেলে মানুষ তো কাঁদে না। তার ওপরে রয়েছে বোমা সাকিব। তার একটা নাম রয়েছে এলাকায়। কাঁদলে তো বেজ্জতি হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে ধরে সাকিব মুক্তির মতো বসে আছে, যেন সে একটি মূর্তি। থাক, কান্দিস না রে সাকিব, তোর কপালটাই খারাপ। যে কপালে এক চুম্মা দিছে, ওই কপাল ভালো হইব কেমনে? বিষের একটা পাওয়ার আছে না। নিচে হচ্ছে লেখিকার নোটস। গল্প পড়লে মনোযোগ দিয়ে পড়া উচিত। সাকিবের কাহিনীর প্লট 1 মাস আগের সিনে চলে যায়। সেখান থেকে বর্তমানে আনতে সিন তো রিপিট করতেই হবে, নইলে আরও কনফিউশন থাকে। তাই তো সিন আগের মতোই হয়ে গেল। কোনটা পরে এতগুলো লক্ষ্য রাখবেন। আসলে এই সাকিবের সিনটা পুরোটাই হচ্ছে ওই যে সুভার যে বান্ধবীর সাথে যে রিলেশনে গিয়েছিল, মানে এই দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতে হয়তো বা ওই সিনটা ছিল, আমার ঠিক মনে নাই। তো একদম সেম মনে হচ্ছে কি ওইটুকুই কপি করে এখানে পেস্ট করে দিছে, নামটা শুধু চেঞ্জ এরকম।
এত মিল থাকলেও আবার ভালো লাগে না। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো?